অবশেষে মুক্তা তার প্রথম ঘরের যে সন্তান, ছেলে সন্তান, তাকে সবার সামনে নিয়ে আসলো এবং আলমদের বাড়িতে পর্যন্ত নিয়ে এসেছে। আপনাদের কি মনে হয়, আলম কি তার প্রথম সন্তানকে, অর্থাৎ আগের ঘরের প্রথম সন্তানকে মেনে নিবে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই মেনে নিবে, কারণ আলমকে দেখা গেছে সে মুক্তার যে প্রথম ঘরের সন্তান তাকে নিয়ে সবার সামনে এসেছে এবং সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই হচ্ছে মুক্তার প্রথম ঘরের সন্তান। এবং আলম হাসান মুক্তার প্রথম ঘরের সন্তানকে সাদরে মেনে নিয়েছে। আলম হাসান বলছে যে মিহাল হচ্ছে আমার প্রথম সন্তান, আর এই যে আলিফ, অর্থাৎ মুক্তার প্রথম ঘরের সন্তানের নাম হচ্ছে আলিফ। আলিফ হচ্ছে তার দ্বিতীয় সন্তান। তাদের দুই সন্তানকেই সমানভাবে সে মানুষ করবে, এটি বলতে দেখা গেছে আলম হাসানকে। আর অন্যদিকে মুক্তাও বলছে যে হ্যাঁ, এটাই হচ্ছে আমার প্রথম ঘরের সন্তান। আসলে বিয়ের পর নতুন নতুন আমি এই সন্তানটিকে নিয়ে আসতে পারিনি, আর এর জন্যই বিয়ের কদিন পর যাবার কারণে আমি সন্তানকে নিয়ে এসেছি এবং আলিফ এখন থেকে আমার কাছেই থাকবে। এগুলোই বলতে দেখা গেছে মুক্তা এবং আলমকে। আমি মনে করি যে আলম হাসান যেহেতু মুক্তাকে মেনে নিয়েছে, তার প্রথম ঘরের সন্তানকে মেনে নিয়েছে, এর থেকে ভালো সংবাদ আর কিছুই হয় না। তারা এভাবে যদি থাকতে পারে সেটা আরও বেশি ভালো। তবে কদিন পর পর যে তাদের মধ্যে একটা বিচ্ছেদের সৃষ্টি হয়, কদিন পরপরই যে মুক্ত আলমের নামে যত বাজে কথা রয়েছে, যত নোংরা কথা রয়েছে, এগুলো যে এক্সপ্লেন করে, আলমের মায়ের নামের যে বাজে কথা, নোংরা কথা, এগুলো এক্সপ্লেন করে, এগুলো কিন্তু আসলে কাদা ছোড়াছুড়ি। নিজেদের গায়ে নিজেরাই কাদা ছোড়াছুড়ি করছে। তারা যে সুন্দরভাবে সংসার করছে, সবাই এটা চায়। আলম হাসান এর আগে যতগুলো বিয়ে করুক না কেন, আলম হাসান এর আগে যত মানে বাটপারি চিটারি করুক না কেন, যত দোষ থাকুক না কেন, সে যে মুক্তাকে নিয়ে কন্টিনিউ সংসার করতেছে, এটি দেখে সবারই অনেক ভালো লাগছে। তবে শর্মিলার যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের গা কিন্তু জ্বলছে। তারা কিন্তু ব্যাপারটি মেনে নিতে পারছে না এবং তারা অলওয়েজ আল্লাহকে ডাকছে যে কবে আবার মুক্তা এবং আলমের সাথে ঝামেলা বেজে যাবে, কবে আবার তারা নখ টাকাবে। এর জন্যই অপেক্ষা করছে শর্মিলা এবং শর্মিলার ফ্যানরা। আমি মনে করব যে বাজাবাজি ঝামেলা এটি কিন্তু সব কিছুর সমাধান নয়। সো একটা সংসার লাইফে ঝামেলা হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে। মুক্তা এবং আলম তারা নিজেরা নিজেরা যদি ব্যাপারটি সমাধান করে, তারা যদি সোশ্যাল মিডিয়ায় এসে সোশ্যাল মিডিয়ায় দুর্গন্ধ না ছড়ায়, তাহলে আমি মনে করি যে এই ব্যাপারটি বাইরের লোকরা শুনে তা হাসাহাসিও করবে না এবং তাদের সংসারের মধ্যে ঝামেলাও হবে না। সো পরিশেষে এটাই বলবো যে আলম হাসানকে যতই আমরা খারাপ বলি না কেন, যতই বাজে কথা বলি না কেন, যে আলম হাসান ৪-৫টা বিয়ে করেছে, যত বাজে কথাই বলি না কেন, সে যে মুক্তার প্রথম সন্তানকে মেনে নিয়েছে এবং নিজের মুখে বলছে যে মেনে নিয়েছি, এটি কিন্তু সবথেকে বড় একটা জিনিস। সো কারা কারা মুক্তার প্রথম সন্তানকে যে আলম মেনে নিয়েছে এটি শুনে খুশি হয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে পাঠান।